এবং পরীক্ষা দিয়েছেন 9,69,425 জন। গত বছরের তুলনায় 56,827 জন বেশি। রেগুলার ক্যান্ডিডেটস এর মধ্যে 9,13,883 জন। কন্টিনিউইং ক্যান্ডিডেটস 54,143 জন। কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস 1,399 জন। আপনাদের মনে আছে পরীক্ষা শুরু হওয়ার দুদিন আগে কোর্টের অর্ডারে আমরা 181 জনকে রেজিস্ট্রেশন দিয়েছিলাম পোর্টাল খুলে। মেল ক্যান্ডিডেটস যারা অ্যাপিয়ার করেছেন 4,25,881 জন। ফিমেল ক্যান্ডিডেটস 5,43,544 জন। 27.62% female examinees more than male examinees, 27.62%. 2,683টি কেন্দ্রে আমরা পরীক্ষা নিয়েছি। এক্সামিনার্সদের সংখ্যা ছিল 52,273, হেড এক্সামিনার 1,485, স্ক্রুটিনিয়ার 8,300 জন। 494 জন হসপিটাল থেকে পরীক্ষা দিয়েছেন। তো সেইগুলো দিয়ে আমি শুরু করব যে এবছর আমাদের, আপনারা জানেন যে গত বছরের মতনই পরীক্ষায় গ্রেডিং সিস্টেম থাকবে, ওভারঅল গ্রেড থাকবে। আজকে আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি যতটা ট্রান্সপারেন্ট এবং সার্টিফাইড জায়গায় দাঁড়িয়ে আমরা কাজ করতে পারি, যাতে কোনো রকম কোনোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটস নিয়ে কোনো সমস্যা না হয় ক্যান্ডিডেটসদের। সেই জন্য আমরা কিউআর কোড ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা চলছে, থাকবে। এবছর আমরা যেটা দেখলাম আপনাদেরকে এক্ষুনি আমি বলছিলাম যে ফিমেল ক্যান্ডিডেটস এক্সামিনিজের সংখ্যা বয়েজদের মেলসদের থেকে বেশি, সেটা আমি অলরেডি আপনাদের কাছে বলেছি। সিডব্লিউএসএন ক্যান্ডিডেটসদের মধ্যে আমরা যেটা দেখছি চূড়ান্ত ভালো ফল করছে তারা। 75.35% সিডব্লিউএসএন ক্যান্ডিডেটস তারা ইউনিভার্সালি পড়াশোনার মধ্যে থাকতে চায়, প্রমাণ করছে সাকসেসফুল হয়ে। আমরা এসসি ক্যাটাগরিতে দেখছি 84.3% এবং এসটি ক্যাটাগরিতে দেখছি 74.30% সাকসেসফুল হচ্ছে। এর থেকে আমরা বুঝতে পারি যে কতটা গভীরে গেছে আমাদের ব্যবস্থা। এটা আরেকটা দিক যেটা হচ্ছে, যদি আপনি ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে দেখেন, তাদের সংখ্যা মেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের থেকে বেশি। 1,76,804 ক্যান্ডিডেটস ফিমেল ক্যান্ডিডেটস, তার তুলনায় 1,04,471 জন মেল ক্যান্ডিডেটস। এবছর পাস পার্সেন্টেজ সবচেয়ে হাইয়েস্ট। আমি প্রথম 3-4টে জেলার নাম করছি। পাস পার্সেন্টেজের সবচেয়ে টপে যারা আছে হচ্ছে পূর্ব মেদিনীপুর 96.46%, কালিম্পং সেকেন্ড 96.09%, কলকাতা থার্ড 92.30% এবং পশ্চিম মেদিনীপুর 90.52%। মাধ্যমিকে পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, যারা সফলভাবে পাশ করেছে তার পার্সেন্টেজ, রেগুলার ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল যারা 9,13,883 জন, তার মধ্যে 86.56% সাকসেসফুলি পাস করেছে। মাধ্যমিকে গত বছরের তুলনায় যেটা ছিল 86.31%, এবছর 86.56% পাশের হার। 2রা মে আজকে 10টা থেকেই কোয়েশ্চেন, প্রতিটি স্কুলে আমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পৌঁছে যাবে। 49টি কেন্দ্রে বিভিন্ন যে পয়েন্টস আছে সেই পয়েন্টস থেকে স্কুল কালেক্ট করবে। ঘরে বসে মোবাইল দিয়ে কি করে তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখবে? তো দেখে নাও। দেখো, মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য তোমরা ওয়েবসাইটে যাবে এবং সেখানে তোমাদের রোল নাম্বার একসাথে
কোনো স্পেস দেবে না, সেটা লিখবে, ডেট অফ বার্থ লিখবে। এখানে একটা কথা বলে দিই, মাধ্যমিকে প্রচুর ছাত্রছাত্রী ফেল করেছে, অনেকে পাশ করেছে। যদি নট এনরোলড দেখায়, নট এনরোলড, বা যদি দেখায় কন্ট্যাক্ট টু ইয়োর স্কুল, তার মানে কিন্তু তুমি ফেল করেছো, আবার পরে ট্রাই করবে পরবর্তী বছরে। আর যদি কেউ পাশ করে যাও, মানে যারা পাশ করেছো ডাইরেক্ট পাস বলে লেখা থাকবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি একজনের রেজাল্ট দেখলাম এইমাত্র মোবাইল স্ক্রিনে। দেখো, তোমরা যখন রোল নাম্বার এবং ডেট অফ বার্থ তোমরা এগুলো দিয়ে সার্চ করবে, তখন কিন্তু তোমাদের মোবাইল স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2025 সালে চলে আসবে। পাস করে থাকলে পাস লেখা দেখাবে, রিমার্কসের জায়গায় পাস লেখা দেখাবে। তো বন্ধুরা, যারা এখনও রেজাল্ট চেক করোনি, অবশ্যই তাড়াতাড়ি ওয়েবসাইটে গিয়ে রেজাল্টগুলো চেক করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো।